ভাতের শেষ পাতে চাটনি হলে কিন্তু আমাদের মন্দ হয় না। খাওয়াটা কিন্তু খুব ভালোভাবেই সম্পন্ন হয়। তো আজকে আমি সেরকমই একটি চাটনির রেসিপি দেখাবো। আর চাটনির রেসিপিটা হচ্ছে পুরো বিয়েবাড়ি স্টাইলে যে ফ্রুটস চাটনি হয় সেরকমই। এখানে আমি ড্রাই ফ্রুটস চাটনি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। ড্রাই ফ্রুটস চাটনির জন্য আমি এখানে মেন উপকরণ হচ্ছে আমসত্ত্ব। এই আমসত্ত্ব দিয়েই এই চাটনিটা বানাবো। তো চলুন, এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আমসত্ত্ব। এই আমসত্ত্বটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম। এই গরমের সময়ে যখন কাঁচা আমের সিজন ছিল, সেই কাঁচা আম দিয়ে এই আমসত্ত্বটা বানিয়ে আমি এয়ারটাইট বক্সে করে রেখেছিলাম। আর এই আমসত্ত্বের রেসিপি যদি আপনারা দেখতে চান, আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর এটা কাঁচা আমের আমসত্ত্ব। আর দেখুন কতটা সুন্দর আমসত্ত্বটা হয়েছে। আর এখনও পর্যন্ত কিন্তু একদম ঠিকঠাক আছে, আর এতে কোনো কিন্তু আমি প্রিজারভেটিভ মিশাইনি। তো এবার এই আমসত্ত্বটাকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমসত্ত্বের পরিমাণটা আমি একটু বেশি দেব, যেহেতু এটা আমসত্ত্বেরই চাটনি, সেজন্য আমসত্ত্বের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আর নিয়েছি কিশমিশ বেশ কিছু, নিয়েছি কাজু, আর নিয়েছি খেজুর। খেজুরের পরিমাণটা একেবারে কম নিয়েছি। আপনারা চাইলে খেজুরের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। আর খেজুরটা দেখুন এখানে বীজটা ছাড়িয়ে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। 1 কাপ জলের সঙ্গে আমি এখানে চিনি দেব। আর এখানে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু এটা চিনির শিরা তৈরি করে তারপরে এই চাটনিটা বানানো হয়, সেজন্য কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণেই লাগবে। এবার এই চিনিটাকে দিয়ে গুলাতে থাকব। চিনিটা এবার ভালোভাবে ফুটে যাবে, তার জন্য অপেক্ষা করব। তো তার আগে আমি দেখলাম যে চিনিটা কম হয়েছে, সেজন্য কিন্তু আরও কিছুটা চিনি দিয়ে দিলাম। দেখুন চিনির রস কিন্তু এখানে ফুটতে শুরু করে দিয়েছে। আর এই শিরাটা যখন একটু ঘন হবে তখন কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব। প্রথমেই কিন্তু অ্যাড করব না, তাতে আমসত্ত্বটা গলে যাবে। সেই জন্য প্রথমে ড্রাই ফ্রুটসগুলো একদমই অ্যাড করবেন না। এবার দেখুন শিরাটায় যখন একটু ঘন হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটস সবগুলোই আমি দিয়ে দিলাম, কাজু, কিশমিশ, খেজুর আর আমসত্ত্ব দিয়ে এবার ভালোভাবে ফুটাতে হবে। খুব ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আপনারা যেরকম পাতলা খেতে চান সেরকমভাবে কিন্তু এটাকে নামাতে হবে। এবার দেখুন একদম চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2-একটা উপকরণ মেশাবো চাটনিটাকে আরও টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। আর এখানে এবারে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট জিরে পাউডার। এই জিরে পাউডারটা দিলে কিন্তু চাটনির মধ্যে বেশ ভালো একটা গন্ধ আসবে। এই জিরে পাউডার দিলাম। আর এখানে একটু ঝালের জন্য আমি চিলি ফ্লেক্স অ্যাড করছি। এই চিলি ফ্লেক্সটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, তবে হালকা হালকা ঝাল লাগলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আর এখানে বলে রাখি আপনাদের যে এখানে লেবুর রস অবশ্যই আপনারা মেশাতে পারেন, পাতি লেবুর রস। এখানে আমার আমসত্ত্বটা যেহেতু কাঁচা আমের ছিল, সেজন্য কিন্তু ভালোই টক আছে। সেজন্য আমি আর এখানে লেবু মেশালাম না। আর লেবুটা দিলে 3টে কাজ হয়। 1 নম্বর হচ্ছে চিনিটা দানা বাঁধবে না, আর এর মধ্যে একটু টক ভাব আসে, আর একটু ফ্লেভারও আসে লেবু দিয়ে দিলে। তো আপনারা চাইলে কিন্তু এখানে পাতিলেবু অ্যাড করতে পারেন। যেহেতু এখানে আমার কাঁচা আমের আমসত্ত্ব, সেজন্য কিন্তু টক ভাব ভালোই আছে, আমি লেবুটা এখানে অ্যাড করছি না। তবে আপনারা যদি পাকা আম সত্ত্বের এরকম চাটনি করেন, তো একটু লেবু আপনারা মেশাতে পারেন। দেখুন আমি একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিলাম। আর এটা গরম অবস্থায় আপনাদের দেখাচ্ছি, এরকম একটা থিকনেস এসছে। আর ঠান্ডা অবস্থায় কীরকম হলো সেটাও আপনাদের দেখাবো, কারণ ঠান্ডা অবস্থায় আরেকটু জমাট বাঁধবে। আপনারা যদি এইরকম অবস্থায় রাখতে চান পুরোপুরি, তাহলে কিন্তু আরেকটু লিকুইড অবস্থায় নামাবেন। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখলেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আরও বন্ধুবান্ধব যাতে দেখতে পায় সেই জন্য কিন্তু শেয়ার করে দেবেন। এরকমই প্রত্যেকদিন বিভিন্ন রকমের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই যে বললাম ঠান্ডা হলে আপনাদের দেখাবো, তো এই যে দেখুন এরকম থিকনেস এসছে ঠান্ডা হওয়ার পর। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।